সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ। বাণী আর্চনা ও নানা আয়োজনে চলছে বিদ্যা, বাণী ও সুরের দেবী সরস্বতীর আরাধনা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আছেন সহকর্মী মেহানি। সরাসরি যুক্ত হব তার সাথে। আজ সরস্বতী পুজো, আজ দেবী সরস্বতী মর্তে এসেছেন জ্ঞানের আলো ছড়িয়ে দিতে, এবং ঠিক সে কারণেই আসলে শিক্ষার্থীদের কাছে দেবী সরস্বতী অনেকটাই তাৎপর্যপূর্ণ, এবং ঠিক সে কারণেই আজকে ঘরে ঘরে মন্দিরে মন্দিরে এবং বিশেষ করে বিদ্যা নিকেতনগুলোতে চলছে সরস্বতী বন্দনা। এবং একটু বলে রাখি যে প্রতিবারই আমরা দেখি যে রাজধানীতে আজকের দিনের অন্যতম যে প্রধান আকর্ষণ থাকে সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সরস্বতী পূজা, এবং এবারও কিন্তু ব্যতিক্রম নয়। এবং এখানে কিন্তু বরাবরের মতোই এবারও হলের পুকুরে বিশালাকার দেবী প্রতিমা নির্মাণ করা হয়েছে, এবং যেটি আমরা দেখি যে প্রতি বছরই আসলে হাজারো শিক্ষার্থী এবং দর্শনার্থী যারা আসে তাদের দৃষ্টি আকর্ষণ করে। এবং এবারেও কিন্তু হলের মাঠ জুড়ে আসলে বিভিন্ন বিভাগের আয়োজনে পৃথক মণ্ডপ তৈরি করা হয়েছে, এবং সেখানে নিয়ম মাফিক কিন্তু দেবী বন্দনার পর্ব একটু পরেই শুরু হবে। এবং আমরা কিন্তু ভোর থেকেই দেখছি যে জগন্নাথ হল এলাকায় আসলে শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন এবং ভক্তরাও কিন্তু আসছেন, এবং এখন কিন্তু ঢাক ঢোলের বাদ্য, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে কিন্তু মুখর হয়ে উঠেছে পুরো পরিবেশ। এবং বলা যায় যে আজকে যদি একটু বলি যে এই ব্যস্ত রাজধানীর আসলে মাঝখানে যেন আসলে এক উৎসবের আলাদা এক প্রাণস্পন্দন এখানে আমরা তৈরি হতে দেখছি। এবং এখানে কিন্তু মণ্ডপগুলোতে এখনো পুজোর আনুষ্ঠানিকতা শুরু হয়নি। 8টা থেকে পূজার আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে, কিন্তু ঢাক ঢোল বাদ্য এবং শিক্ষার্থীদের আনন্দ মুখর পদচারণা কিন্তু ভোর থেকেই শুরু হয়েছে। এবং একটু বলে রাখি, সনাতন ধর্মাবলম্বীদের কিন্তু অন্যতম ধর্মীয় উৎসব হলেও আসলে এই দিনটির কিন্তু আবেদন কিন্তু যে ধর্মীয় আচার পর্যন্ত সীমাবদ্ধ নয়, এবং এটি যে এক ধরনের সাংস্কৃতিক ও মানবিক চেতনা সেটি কিন্তু আসলে বারবার ফুটে ওঠে। এবং আজকে কিন্তু সারাদিনই এখানে জগন্নাথ হলের এই প্রাঙ্গণে কিন্তু দেবী বন্দনা চলবে, এবং সারা দিনভর আসলে দেবীর কাছে ভক্তরা জ্ঞানের আরাধনা করবেন। এই ছিল আমার কাছে জগন্নাথ হল থেকে সরস্বতী পুজো সর্বশেষ। সরস্বতীর পূজার খবর জানছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।